আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত ক্লাসে আমাদের ব্যয় নিয়ে আলোচনা করছিলাম এবং আজ স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের মধ্যে তুলনা করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমরা মোট স্থির ব্যয় নিয়ে আরও একবার আলোচনা করব। বিগত ক্লাসে আমরা স্থির ব্যয় আলোচনা করেছিলাম, কিন্তু ধারাবাহিকতা রক্ষার্থে এটি নিয়ে আবার আলোচনা শুরু করছি। আমাদের মোট স্থির ব্যয় আমরা বলেছিলাম TFC বা টোটাল ফিক্সড কস্ট। এই যে টোটাল ফিক্সড কস্ট, এটিকে আমরা বলেছিলাম যে স্বল্পকালে কোনো ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান পণ্য উৎপাদনের জন্য যে সুস্পষ্ট স্থির ব্যয় এবং অস্পষ্ট ব্যয় নির্বাহ বা বহন করে তাদের সমষ্টিকে মোট স্থির ব্যয় বা টোটাল ফিক্সড কস্ট বলে। তার মানে এখানে আমরা বলতে চাচ্ছি যে সুস্পষ্ট ব্যয়, অস্পষ্ট ব্যয়। এখন প্রতিষ্ঠানের সুস্পষ্ট স্থির ব্যয় হলো ভাড়া করা যন্ত্রপাতি, ভবন ইত্যাদি। আবার অস্পষ্ট স্থির ব্যয় হচ্ছে ফার্মের নিজস্ব ভবন, যন্ত্রপাতি, উদ্যোক্তার নিজের পারিশ্রমিক ইত্যাদি বাবদ খরচ। মোট পরিবর্তনীয় ব্যয় হচ্ছে যেটি আমরা আলোচনা করেছি বিগত সময়ে, টোটাল ভেরিয়েবল কস্ট। এই টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে কোনো ফার্মের বা উৎপাদন প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে পরিবর্তনীয় ব্যয় বলে। যেগুলো আমরা বলেছি যে শ্রমিকের মজুরি, ভাতা, বাবদ ব্যয়, কাঁচামাল ক্রয়ের জন্য ব্যয়, জ্বালানি, যন্ত্রপাতি মেরামত ইত্যাদি। আর দীর্ঘকালীন যে মোট খরচ বা টোটাল, এখানে লং রান টোটাল কস্ট যেটি আমরা বলি লং রান টোটাল কস্ট, সেটাতে হচ্ছে যে দীর্ঘকাল হলো এমন একটি সময় যে সময় আমরা চাইলেই কিন্তু উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করতে পারি। এবং এই যে দীর্ঘকালে একটি দ্রব্য উৎপাদন করতে উৎপাদনকারী যে খরচ বহন করে তার সমষ্টিকে আমরা বলবো দীর্ঘকালীন মোট খরচ বা লং টার্ম টোটাল কস্ট। এখন যদি আমরা উৎপাদন না করি তাহলে আমাদের লং টার্মে কিন্তু ফিক্সড কস্ট নাই। এটা আমরা শুরুতেই একটু ভালো মতো মনে রাখতে হবে যে আমাদের লং রানে টোটাল ফিক্সড কস্ট হবে 0। তাহলে আমাদের লং রানের টোটাল কস্ট হচ্ছে অনলি টোটাল ভ্যারিয়েবল কস্ট। এবং যদি আমরা এটাকে চিত্রের সাহায্যে দেখতে চাই তাহলে এভাবে অঙ্কন করতে পারি। এখন এখানে আমাদের লং রানে যেটি আমরা দেখি, লং রানে যদি আমার কোনো দ্রব্য উৎপাদন না হয় তখন আমার 0, খরচও টোটাল কস্টও 0। যত আমার উৎপাদন বাড়বে আমার খরচও তত বাড়তে থাকবে। এই হচ্ছে আমার লং রান টোটাল কস্ট, যেটা ইকুয়ালস টু আমার টোটাল ভেরিয়েবল কস্ট। যা আমার টোটাল ভেরিয়েবল কস্ট তাই হচ্ছে আমরা লং রান কস্ট। আর যেহেতু আমাদের শর্ট রানে একটা ফিক্সড কস্ট থাকে, এই হচ্ছে শর্ট রানে টোটাল ফিক্সড কস্ট, তাহলে আমাদের শর্ট রানে টোটাল কস্ট হবে এই শর্ট রান টোটাল কস্ট। এবার আমরা দেখব এভারেজ কস্ট। এ নিয়ে আমরা বলেছি, কিন্তু আসলে পুরো বিষয়টা শুরু থেকে আলোচনা করা হয়নি। চিত্রসহ এবার আমরা এটার ব্যাখ্যা দিব। গড় ব্যয়, গড় ব্যয় বা এভারেজ কস্ট। এই যে এভারেজ কস্ট বিষয়টি, আমাদের এভারেজ কস্ট বা গড় ব্যয় আসলে
কোনো দ্রব্য উৎপাদনের মোট ব্যয় বা খরচকে যদি আমরা যখন কোনো দ্রব্য উৎপাদনের মোট ব্যয় বা খরচকে আমরা মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করব, তখন আমরা গড় ব্যয় বা খরচ পাবো। বিষয়টি অনেকটা এরকম, গড় ব্যয় বা এভারেজ কস্ট ইকুয়ালস টু হচ্ছে মোট ব্যয় ভাগ উৎপাদনের পরিমাণ। এটাকে আমরা লিখতে পারি মোট ব্যয় হচ্ছে টোটাল কস্ট ডিভাইডেড বাই উৎপাদনের পরিমাণ হচ্ছে কিউ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা 20টি কলম উৎপাদন করেছি। এই 20টি কলম উৎপাদন করতে গিয়ে আমাদের মোট খরচ হয়েছে 200 টাকা। তাহলে আমাদের এভারেজ কস্ট কত? তাহলে আমাদের এভারেজ কস্ট হবে টিসি ডিভাইডেড বাই কিউ ইকুয়ালস টু 200 ডিভাইডেড বাই 20। তাহলে এক একটি কলম উৎপাদন করতে আমাদের খরচ হয়েছে 10 টাকা। এই 10 টাকা হচ্ছে আমাদের এভারেজ কস্ট। যদি আমরা এভারেজ কস্টের চিত্র অঙ্কন করি, তাহলে আমরা ভূমি অক্ষে নিলাম উৎপাদনের পরিমাণ বা কিউ, আর লম্ব অক্ষে নিলাম কস্ট বা শর্ট রান এভারেজ কস্ট। এবং খুব সহজেই গড় ব্যয় রেখা অঙ্কন করা যায়, সেটি হচ্ছে ইউ আকৃতির হবে। শর্ট রানে গড় ব্যয় রেখাটা হবে হচ্ছে কিরকম? ইউ আকৃতির। এই ইউ আকৃতির আমাদের শর্ট রান বা স্বল্পকালীন গড় ব্যয় রেখা। আরেকটি বিষয় হচ্ছে স্বল্পকালে ফার্মের গড় ব্যয়ের দুইটি অংশ থাকে। একটি থাকে আমরা বলেছি শুরুতে স্থির ব্যয়, গড় স্থির ব্যয়, আরেকটি হচ্ছে গড় পরিবর্তনীয় ব্যয়। তাহলে আমরা বলতে পারি যে শর্ট রানে আমরা দুই ধরনের ব্যয় পাচ্ছি। একটি হচ্ছে আমাদের এভারেজ ফিক্সড কস্ট, আর একটি হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট। তার মানে একটি হচ্ছে আমাদের গড় স্থির ব্যয়, অন্যটি হচ্ছে গড় পরিবর্তনীয় বা পরিবর্তনশীল ব্যয়। এবং একটি বিষয় যে আসলে মোট যে স্থির ব্যয়, সেটাকে মোট উৎপাদন দিয়ে ভাগ করলে আমি পাবো হচ্ছে গড় স্থির ব্যয়। তাহলে এএফসি ইকুয়ালস টু হচ্ছে টিএফসি ডিভাইডেড বাই কিউ। যখন আমি মোট স্থির ব্যয়কে মোট উৎপাদন দ্বারা ভাগ করব, তখন আমি এভারেজ ফিক্সড কস্ট পাবো। আর যখন আমি মোট পরিবর্তনীয় ব্যয়কে মোট উৎপাদন দিয়ে ভাগ করব, তখন আমি পাবো এভারেজ ভেরিয়েবল কস্ট। এবং এই যে শর্ট রানে আমাদের টোটাল কস্ট হচ্ছে আমাদের টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট।
তাহলে আমরা যদি উভয় পক্ষে কিউ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো শর্ট রান এভারেজ কস্ট ইকুয়ালস টু এভারেজ ফিক্সড কস্ট প্লাস এভারেজ ভ্যারিয়েবল কস্ট। শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার আমরা লং রান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।